হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। নিট 2024 পরীক্ষার কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে নিট 2024-এর কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট সঙ্গে রাখা আবশ্যক। এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে। মেক শিওর প্রত্যেকটা ডকুমেন্ট আমি যেভাবে বলছি, যে সাইজে বলছি, সেই সাইজে তোমার কাছে যেন মজুদ থাকে, যাতে কাউন্সেলিংয়ের প্রসেসের সময় বা কাউন্সেলিংয়ের পরবর্তীকালে যখন তুমি কলেজে ভর্তি হতে যাবে সেই সময় যেন এই ডকুমেন্টসগুলোর জন্য তখন তাড়াহুড়ো করে এদিক ওদিক ঘুরতে না হয়। এখানে লেখা 19টা যে ডকুমেন্ট আছে প্রত্যেকটা তোমাকে সঙ্গে রাখতে হবে। কি কি এই 19টা ডকুমেন্ট, চলো আমরা একবার দেখে নিই। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম অফ এমবিবিএস অ্যাডমিশন ইন স্পেসিফাইড ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটে তোমার কাছে বলেছে, যে ফরম্যাটে তোমার থেকে চেয়েছে সেই ফরম্যাটেই যেন থাকে এমবিবিএস অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ফর্ম। সেটা তোমার যখন এমসিসির কাউন্সেলিং চালু হবে তখনই তুমি পাবে। নেক্সট, নিট 2024 পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে। নিট 2024-এর যে স্কোর কার্ড সেটাও সঙ্গে খুব ভালো করে রাখতে হবে। ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট তোমার সঙ্গে যেন মজুদ থাকে। নিট 2024-এর ডোমিসিল সার্টিফিকেট, তুমি কোন অঞ্চলের বাসিন্দা, তুমি ওয়েস্ট বেঙ্গলে না আসামে না ত্রিপুরার, সেটা তোমাকে এই ডোমিসিল সার্টিফিকেটে মেনশন করতে হবে নিট 2024-এর জন্য। কাস্ট সার্টিফিকেট, তুমি যদি স্পেশাল কোনো কাস্টে বিলং করো, এসসি এসটি ওবিসি, তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট যেন তোমার সঙ্গে থাকে। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও তাই। তোমার কাউন্সেলিং প্রসেসের জন্য তোমাকে একটা ফি জমা করতে হবে, সেই প্রিপেড ফি এর যে রিসিপ্ট সেটা তোমাকে সঙ্গে অবশ্যই রাখতে হবে। সিট অ্যালটেড হলে তোমাকে একটা চিঠি বা লেটার দেওয়া হবে, সেই সিট অ্যালটমেন্ট লেটার বা কল লেটারটা তোমাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। তোমার ক্লাস 10-এর মার্কশিট এবং পাস সার্টিফিকেট উভয় তোমাকে রাখতে হবে। আর এই সমস্ত ডকুমেন্ট কি ফরম্যাটে রাখতে হবে সেটাও আমি বলে দেবো। নেক্সট, ক্লাস 12-এর মার্কশিট আর পাস সার্টিফিকেটও তোমাকে সঙ্গে রাখতে হবে। আধার কার্ড অ্যাজ আ প্রুফ অফ অ্যাড্রেস তোমাকে রাখতে হবে। তোমার কোনো রকম কিছু রেকটিফাই যদি করার থাকে আধার কার্ডে এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা করে নেবে। তুমি মাইগ্রেটেড ক্যান্ডিডেট হলে তোমার মাইগ্রেশন সার্টিফিকেটও লাগবে। ফ্যামিলি ইনকামের প্রুফ লাগবে। যদি তোমার ফ্যামিলি ইনকাম বিলো প্রপার্টি লেভেল হয় তাহলে তার একটা প্রুফ অবশ্যই তোমাকে জমা দিতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফ্যামিলি ইনকামের প্রুফ জমা দিতে হতে পারে। তোমার বাবা এবং মায়ের প্যান কার্ডের একটা কপি যেন অবশ্যই তোমার সাথে থাকে। যদি তুমি নন ক্রিমি লেয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসো সেই ক্ষেত্রে তোমার নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটও প্রয়োজন হবে। এটা সবার ক্ষেত্রে নয়, যদি তুমি নন ক্রিমি লেয়ার ব্যাকগ্রাউন্ডের হও তবেই তোমার লাগবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, এই ক্ষেত্রে তুমি যেটা নিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় জমা দিয়েছিলে, অ্যাডমিট কার্ডে যেটা এসেছে তোমার, সেই সেম ফটোগ্রাফ সেটাই তুমি কিন্তু ব্যবহার করবে। তুমি যে মেডিকেলি ফিট সেটার একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাকে ইস্যু করতে হবে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। তুমি মেডিকেল ফিল্ডে যাচ্ছ, মেডিকেল পড়তে যাচ্ছ, ইন দ্যাট সিনারিও ইউ অলসো হ্যাভ টু বি মেডিকেলি ভেরি ফিট। তো তাই জন্য তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দরকার। তুমি লাস্ট যে স্কুল বা কলেজে পড়েছো, অর্থাৎ তুমি ক্লাস 12 যেখান থেকে পাশ করেছো অথবা কলেজ যেখান থেকে পাশ করেছো, সেখানের একটা ট্রান্সফার সার্টিফিকেট, যেটাকে আমরা টিসি বলি, সেই টিসিটা অবশ্যই তোমরা স্কুল বা কলেজ থেকে কালেক্ট করে নেবে। তার সাথে একটা ক্যারেক্টার সার্টিফিকেটও তোমাদের ইস্যু করতে হবে, যে স্কুল বা কলেজে তুমি পড়েছো সেখান থেকে। এই ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু এইচএসসি রেজাল্টের সাথেই অনেক স্কুল দিয়ে দেয়। যদি তোমার না দিয়ে থাকে তাহলে অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করবে। কলেজেও কিন্তু পাস করার পরে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই তোমার কলেজে কথা বলে আসবে। এবার আমরা দেখে নেব সাইজ অ্যান্ড স্পেসিফিকেশন, অর্থাৎ কোন সাইজে কিভাবে তোমাকে ডকুমেন্টগুলো নিজের কাছে রাখতে হবে। প্রথমেই তোমার পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ সেটা জেপিজি ফরম্যাটে 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, যেটা ক্লিয়ার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকবে, মুখ একদম ভিজিবল থাকবে। এই যে চশমায় আমার আলো পড়ছে সেরকম যেন কোনো অবস্টাকল না থাকে, তোমার চোখ যেন ক্লিয়ারলি ভিজিবল হয় এবং তোমার কান যেন দেখা যায়, কাঁধ যেন দেখা যায়। যেরকম তুমি নিটের অ্যাপ্লিকেশন ফর্মে ছবি দিয়েছো এক্স্যাক্টলি সেরকম তুমি ছবিটা রাখবে, সেই সেম পিকচারও তুমি রাখতে পারো। নেক্সট, তোমার একটা স্ক্যান সিগনেচার তোমাকে রাখতে হবে, যেটা তুমি নিটের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় দিয়েছো, সেটাই তুমি যদি রাখতে চাও রাখতে পারো অথবা নতুন করে বানাতেও পারো। সেটা 4 থেকে 30 কেবির মধ্যে সাইজ হতে হবে জেপিজি ফরম্যাটে। ভ্যালিড আইডি প্রুফ,
সেটা আধার কার্ড হতে পারে বা যে কোনো আইডি কার্ড হতে পারে, সেটা তুমি 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখবে, যেন প্রত্যেকটা ডিটেল সেখানে ক্লিয়ারলি ভিজিবল থাকে। ক্লাস 10 এর মার্কশিট আর সার্টিফিকেট তোমাকে 500 থেকে 300 কেবির মধ্যে রাখতে হবে পিডিএফ ফরম্যাটে। 12 এর মার্কশিট আর সার্টিফিকেটও 500 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। ন্যাশনালিটি সার্টিফিকেট, যদি তুমি ইন্ডিয়ার সিটিজেন না হও, তুমি বাইরের কোনো সিটিজেন হও, তাহলে তোমার ন্যাশনালিটি সার্টিফিকেট তোমাকে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। অ্যাড্রেস প্রুফ, সেটা তোমার ভ্যালিড আইডি প্রুফ যেটা আছে তার মতোই হতে পারে, সে এক্স্যাক্টলি সেটাও হতে পারে যেরকম আধার কার্ড, সের ক্ষেত্রে তোমার অ্যাড্রেস প্রুফটাও আলাদা করে কিন্তু মেনশন করা আছে ভ্যালিড আইডি প্রুফের সাথে, সেটা 50 থেকে 300 কেবির মধ্যে হতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট, যে কোনো স্পেশাল ক্যাটাগরি স্টুডেন্টরা, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, তোমাদের কিন্তু 50 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে তোমার সার্টিফিকেট। পিডাব্লিউডি সার্টিফিকেটও কিন্তু যাদের জন্য অ্যাপ্লিকেবল, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু 50 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমার কাছে রাখতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার বা আন্দামান নিকোবর বা আসাম, যে রিজিয়নেরই হও না কেন, আমি অ্যাকচুয়ালি এই রিজিয়নগুলো বলছি কারণ আমি বাংলায় ভিডিও কন্টেন্ট বানাই এবং আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্স এই অঞ্চল থেকেই আসে, তো আমি সেই কথা মাথায় রেখেই বলছি, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বানাতে হবে 50 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। মাইগ্রেশন সার্টিফিকেট বানাতে হবে, আর টিসি ট্রান্সফার সার্টিফিকেট, সেটাও তোমার 500 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমার রাখতে হবে। আশা করি প্রত্যেকটা ডিটেল তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। যদি কোনো অসুবিধা থাকে তুমি অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে তোমার কাছে সবসময় কী কী ডকুমেন্ট কী কী ফরম্যাটে লাগবে সেটা তোমার কাছে মজুদ থাকে এবং তুমি সেই অনুযায়ী নিজের ডকুমেন্টগুলো পাশে রাখতে পারো। এবার আমি আসি এনআরআই ওসিআই বা কোনো ফরেন ক্যান্ডিডেট যারা নিট দিয়েছো, ধরো বাংলাদেশি কোনো ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে তোমাদের আর এক্সট্রা কী কী ডকুমেন্ট রাখতে হবে। একটা হচ্ছে তোমার পাসপোর্ট, যেটা 300 কেবির মধ্যে সাইজ হতে হবে পিডিএফ ফরম্যাটে। প্রত্যেকটাই এখানে যা যা বলছি সবই 300 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে, যেরকম পাসপোর্ট, এনআরআই ওসিআই সার্টিফিকেট, তোমার ভিসা, তোমার যদি কোনো স্পন্সরশিপ সার্টিফিকেট থাকে, মানে কেউ তোমার পড়াশোনাটাকে ফান্ডিং করছে, কেউ স্পন্সর করছে, সেই ক্ষেত্রে তোমার স্পন্সরশিপ সার্টিফিকেট লাগে। এমপ্লয়ার সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, আর তার সাথে যে স্পন্সর করছে তার সাথে তোমার রিলেশনশিপ, সেটাও তোমাকে সেই রিলেশনশিপ সার্টিফিকেটও প্রোভাইড করতে হবে। আশা করি প্রত্যেকটা ডকুমেন্ট যা যা লাগবে তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখা হবে নেক্সট এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো।